পেছন থেকে কোমরটা শক্ত করে জড়িয়ে ধরেই টি শার্টটা আলতো করে হাত দিয়ে উপরে সরিয়ে দিল আদিত্য ভাইয়া। থুতনিটা কাঁধে রেখে দুই হাত দিয়ে নগ্ন পেটে স্লাইড করে যাচ্ছে সে। এক হাত দিয়ে পেটে স্লাইড করে যাচ্ছে, অপর হাত দিয়ে চুলগুলো আলতো করে সরিয়ে গভীরভাবে চুম্বন করতে থাকে ঘাড়ে। চুল পরিমাণ নড়ার শক্তিটুকু পাচ্ছে না মোহনা। জমে পাথরের মূর্তির মতো রূপ ধারণ করেছে সে। ছাদে দাঁড়িয়ে দুজন, আকাশেও মেঘলা মেঘলা ভাব। এদিকে আদিত্য আদরে আদরে ভরিয়ে দিচ্ছে মোহনাকে। আকাশের বুক ছিঁড়ে বৃষ্টিকন্যা বেরিয়ে আশ্রয় পড়ছে দুজনের গায়ে। আদিত্য মোহনাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করে নিল। মুখের ওপর পড়ে থাকা বৃষ্টি ভেজা চুলগুলো আঙুল দিয়ে আলতো করে সরিয়ে দিল সে। আদিত্য পেছন থেকে চুলগুলো মুঠো করে ধরে ফেললো। ধীরে ধীরে মোহনার ওই গোলাপি ঠোঁট দুটোর দিকে এগিয়ে যাচ্ছে সে। মুহূর্তেই ঠোঁট দুটো দখল করে নিল আদিত্য। মেঘের ঘর্ষণে বিকট একটা শব্দ করলো আকাশে। লাফ দিয়ে ঘুম থেকে উঠে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে মোহনা। তার মানে এটা স্বপ্ন ছিল, কিন্তু শরীরটা এরকম ভেজা ভেজা লাগছে কেন? পাশে তাকাতেই দেখে মোহনার ছোট ভাই ক্লাস 2-তে পড়ে, দাঁড়িয়ে আছে বিছানার পাশেই। হাতে একটা পানির গ্লাস। গ্লাসটা এখনো অর্ধেক ভরা আছে, কিন্তু অর্ধেক পানি দিয়ে তো আর এতটুকু ভেজানো সম্ভব না। পাশে তাকিয়ে দেখে টেবিলে আরো 3টা খালি গ্লাস পড়ে আছে। তার মানে মোহন পরপর 3 গ্লাস পানি আমার উপর বিসর্জন দিয়েছে। মোহনের দিকে তাকাতেই দেখে মোহন রাগে ফুসফুস করছে। মোহনা বলল, এই লাড্ডু, এভাবে পানি মেরে ভেজেলি কেন? দেখ আপু, সবসময় ফাজলামি ভালো লাগে না। আমার একটা নাম আছে, আর আমি দেখতে হালকা মোটা হলেও আমায় এভাবে তোরা সবাই অপমান করতে পারিস না। পানি মেরে তো সব ভিজিয়ে দিলি, আবার উল্টো তেজ দেখাস। কতক্ষণ ধরে ডাকছি? কয়টা বাজে? মরার মতো ঘুমাচ্ছিস? একের পর এক পানি মেরে যাচ্ছি, ওটার তো নামগন্ধও নেই। উল্টো বাহ কি সুন্দর মোচড়ামুচি করছিস। আচ্ছা 1 মিনিট, তুই ঘুমের মাঝে কার সাথে কথা বলছিলি? মোহনা এবার জিভ কামড়িয়ে ওঠে। আল্লাহ গো, মোহন তাহলে সব শুনে ফেললো না তো আবার? আপু, আমি কিন্তু সবকিছুই শুনেছি। এক্ষুনি গিয়ে আদিত্য ভাইয়াকে সবকিছু বলছি। আরে আরে আমার সোনা ভাই, তুই না ভালো? ইস কত কিউট। বলছিলাম কি, এত ঢং না দেখিয়ে তাড়াতাড়ি বল। তুমি এতক্ষণ যা যা শুনেছো সবকিছু ভুলে যাবে। মোহন বলল, বিনিময়ে কি পাবো? এই ধর 1 প্যাকেট চকলেট। যা, সবকিছু হজম করে নিলাম, কিন্তু এটা বেরিয়ে আসার আগে যেন চকলেটও হজম হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে চুলগুলো হাত দিয়ে আঁচড় কাটছে মোহনা। মাঝে মাঝে আদিত্যর কথা মনে করে মুচকি হাসছে। আয়নায় নিজের ঠোঁট দুটোর দিকে তাকাতেই 2 হাত দিয়ে মুখটা ঢেকে নিল। ইস কি লজ্জা! কত কাছে এসেছিল আদিত্য ভাইয়া। ধুর, ওই লাড্ডুর কারণে সবকিছু ভেস্তে গেল। এখন আবার গোটা একটা প্যাকেট চকলেটের দামও কড়াই গন্ডায় ওসুল করে নেবে। কিন্তু মিস্টার আদিত্য, আমার স্বপ্ন অতি দ্রুতই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। দেখি আমাকে কত দূরে ঠেলে রাখতে পারো। এবার সুপার গ্লুর মতো তোমার পিছনে লাগবো। আমার মিশন আমি কমপ্লিট করেই ছাড়বো। হাতে 1 কাপ কফি নিয়ে ছাদে দাঁড়িয়ে গার্লফ্রেন্ড তৃষ্ণার সাথে কথা বলছে আদিত্য। মাঝে মাঝে কফির কাপে চুমু দিয়ে একটা মৃদু হাসি দিচ্ছে আদিত্য। হাতে 2 কাপ কফি নিয়ে আদিত্যের কাছে গেলে কিছুক্ষণ কথা বলার উদ্দেশ্যে। দূর থেকে দেখে